আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। যে মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে এটার অনেক এরকম ঘটনা অহরহ ঘটছে। বিধায় আমি মনে করছি যে মাসআলাটা আমাদের প্রত্যেকের জন্য জানা প্রয়োজনীয়। মাসআলাটি হলো যে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। তিনি বিভিন্ন সময় ফোনে তার বন্ধুর সাথে কথা বলেন এবং গোপনে তারা দেখা সাক্ষাৎ করে। বিধায় এক পর্যায়ে বিষয়টি আমাদের মাধ্যমে জানাজানি হয়। বিধায় আমি আমার স্ত্রীকে সতর্ক করি এবং পরবর্তী তিনি আমাকে বললেন যে ঠিক আছে, আমরা সংশোধন হয়ে যাচ্ছি। এরপর কিছুদিন পরে এভাবে যাওয়ার পরে আমাদের মধ্যে আবার মনোমালিন্যতা দেখা দিল। আমি আবার তাকে সন্দেহ করতে লাগলাম যে তিনি আবার ফোনে তার বন্ধুর সাথে কথাবার্তা বলেন, দেখা সাক্ষাৎ করেন। বিধায় এক পর্যায়ে আমাদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হলে আমি তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিই। কিছুদিন পরে আমি তার বাবার বাড়িতে গিয়ে দেখি যে তিনি এমন সকল পোশাক পরিধান করে রয়েছে, সাধারণত তিনি যেই পোশাক পরিধান করে তার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করতে যেতেন। এমন তো অবস্থায় তাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে আমি তাকে বললাম যে তুই 3 তালাক। এখন এটা বলার পরে কিছুক্ষণ পর আমার মনে হলো যে আমি এটা কি করলাম। এখন হযরতের কাছে জানার বিষয় হলো, আমি আমার স্ত্রীকে বললাম যে তোকে 3 তালাক দিলাম। এই শব্দটা বলার পরে যে আমি তোকে 3 তালাক দিলাম, এটা বলার কারণে তার উপর কোনো তালাক পতিত হয়েছে কিনা জানালে উপকৃত হতাম। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আপনার আবেদনপত্রের বিবরণ অনুযায়ী যদি বিষয়টা এরকম হয়ে থাকে এবং আপনি এভাবেই বলে থাকেন যে আমি তোকে 3 তালাক দিলাম, তাহলে এটা বলার কারণে আপনার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে। এখন শরীয়তের দৃষ্টিতে তার সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা কোনোটাই করা আপনার জন্য আর জায়েজ হবে না, যা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। বিধায় আপনাদের মধ্যে যেহেতু তালাক সংঘটিত হয়েছে, আপনি আপনার স্ত্রী থেকে সম্পূর্ণরূপে আলাদা থাকবেন। এই মাসআলাটিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে একটি হাদিসের মধ্যে। হাদিসটি মুয়াত্তা লিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটি হলো মালিকুন আন্নাহু বালাগাহু আন্না রাজুলান ক্বালা লি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্নী তাল্লাকতু ইমরাআতি মিআতু তাতলিকাতান ফামাদা তারা আলাইয়া ফাকালা ইবনু আব্বাস তুল্লিকাত মিনকা বিসালাস ওয়া 97 ইত্তাখাযাত বিহা আয়াতুল্লাহি হুজওয়া। আল মুয়াত্তা লিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ 199 নং পৃষ্ঠা, হাদিস নং 1132 নং হাদিস। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।